হে আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। সারা রমজান মাসে প্রায় আমরা 2000 বার এই কথাটা আল্লাহ তাআলাকে বলেছি। হে মুসলমান জাতি, এবারে একটু লক্ষ্য করেন তো, আপনি যে বারবার আল্লাহ তাআলাকে বলছেন আপনারই ইবাদত করি, কিন্তু রমজানুল মুবারক পার হওয়ার পরে আমরা এখন দেখতে পাই মানুষ আল্লাহর ইবাদত থেকে এখন গাফেল হয়ে গিয়েছে। রমজান যখনই শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম এই মুসলমান জাতি গানের কনসার্ট তৈরি করছে। অথচ জাহেলিয়াতের যুগে আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়ে বুঝেছি, জেনেছি, আবু জেহেল সেই সময় জাহেলিয়াতের যুগে একটা মেলা অনুষ্ঠিত করত, আর সেই মেলার নাম হলো ওকাজ মেলা। এমন একটা মেলা আবু জেহেল সেই সময় অনুষ্ঠিত করত, তারা বাস্তবায়ন করত। সেই মেলায় সারা রাত ভর অশ্লীল বেহায়াপনা নৃত্য পরিবেশনা হতো। সেখানে যারা যেত তারাও মুশরিক ছিল, সেখানে যারা দেখতো তারাও মুশরিক ছিল। সেখানে যারা নৃত্য করত, সেখানে যারা গান গাইতো তারাও মুশরিক ছিল। কিন্তু তাদের ওকাজ মেলা এটা মুশরিকদের মেলা ছিল। হে মুসলমান, একটি মাস আপনি রোজা পালন করেছেন, আল্লাহ তাআলাকে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আপনার ইবাদত করি। বারবার যখন আপনি এই কথাটা বলছিলেন, রমজান পার হওয়ার পরেই কিন্তু আপনি ওকাজ মেলার মতো কিছু মেলা, কনসার্ট এগুলো বানাচ্ছেন। মুসলমান জাতি, আপনি যে বারবার এভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, প্রায় 2000 বার আল্লাহকে আপনি বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি। 2000 বার একটা কথা আপনি আল্লাহকে বললেন, অথচ রোজা পার হওয়ার পরই আপনি সেটা লঙ্ঘন করে ফেললেন। এরকম ডাহা মিথ্যা কথা আল্লাহর সাথে যে আপনি বললেন, ডাহা মিথ্যাবাদী হয়ে যে আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করলেন। এমনিতেই মিথ্যা কথা বলা মহাপাপ, তার মধ্যে আপনি আবার মিথ্যা বলছিলেন আল্লাহর সঙ্গে। এই যে আপনি মিথ্যা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দিতে চায়, সব থেকে খুব বেশি তার গুনাহের প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা কবিরা গুনাহই যথেষ্ট হবে তার জাহান্নামে যাওয়ার জন্যে। 2000 বার আল্লাহকে বললেন আল্লাহ আপনার ইবাদত করি। 2000 বার বলার পরে যখন রমজান বিদায় নিল, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আপনি শয়তানের ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। রমজান মাসে আমরা দেখেছি মসজিদ ভর্তি মুসল্লি ছিল। রমজান মাসে আপনি নামাজ পড়েছেন, এটা আল্লাহর ইবাদত। কিন্তু রমজান পার হওয়ার পরে তো আপনি আর মসজিদে আসেন না, আপনাকে আর নামাজেও দেখা যায় না। নামাজ পড়া যদি আল্লাহর ইবাদত হয়ে থাকে, তাহলে নামাজ না পড়া এটা তাহলে শয়তানের ইবাদত। আপনি কিন্তু এখন শয়তানের ইবাদত করছেন। ওই সময় জাহেলিয়াতের যুগে আবু জেহেল মুশরিক ছিল, শয়তানের ইবাদত করত। আপনিও যদি মুসলমান নামধারী হয়ে শয়তানের ইবাদত করেন, আল্লাহর ইবাদতগুলো বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনার মুসলমান নাম খাতায় থাকতে পারে, আপনার অন্তর থেকে মুসলমানিত্ব মুছে যায়। একজন মুসলমানকে দেখার উপায়, চেনার উপায়, একজন মুসলমান আর একজন হিন্দু, এই দুইজনের মধ্যে একটাই পার্থক্য, মুসলমান আজান দিলে মসজিদে যাবে আর হিন্দু আজান দিলে মসজিদে যাবে না, নামাজও পড়বে না। আপনি এমন মুসলমান হয়ে গেলেন, আজান শোনার পরও হিন্দুও মসজিদের সামনে দিয়ে চলে যায়, আপনি মুসলমান আপনিও চলে যান।
আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য নামাজ পড়া যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে নামাজ না পড়া অবশ্যই শয়তানের ইবাদত। হে মুসলমান, যারা এই মুহূর্তে এই সমস্ত ইবাদতে লিপ্ত হয়েছেন, শয়তানের ইবাদতে, আপনাকে আহ্বান করছি, আপনি ফিরে আসেন। তাওবার দরজা খোলা আছে, আপনি তাওবা করলে আল্লাহ এখনো তাওবা কবুল করবেন। হে মুসলমান, সারা রমজান মাসে আপনি 2000 বার বলেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমার যখন কিছু প্রয়োজন হয়, যখন কিছু আমার দরকার হয়, আপনাকেই বলি। অর্থাৎ যখন আমার সাহায্যের দরকার হয়, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর অন্য কারো কাছে আর সাহায্য আমি চাই না, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। পৃথিবী অন্য কারো কাছে মাথা নত আমি করি না। যখন এই কথা আপনি বললেন, আল্লাহ কিন্তু আপনার কথাটা বিশ্বাস করে নিল। হঠাৎ করে আপনার পরীক্ষা সামনে, আপনার মা আপনাকে বলছে, বাবা আগামীকাল সকালবেলা তোমার পরীক্ষা শুরু হবে, অথচ তুমি এখনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না, পরীক্ষার জন্য লেখাপড়া তুমি করছো না, এটা কেন? সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আমি পরীক্ষায় 100 নম্বর পেয়েছি। মা ডাক দিয়ে বলছে, বাবা পরীক্ষা এখনো হয়নি, পরীক্ষার হলে এখনো তুমি যাওনি, তোমার পরীক্ষাই হয়নি, ফলাফল তো দূরের কথা, এত তাড়াতাড়ি তুমি 100 নম্বর পেলে কিভাবে? কোথা থেকে বলছো তুমি 100 নম্বর পেয়ে পাশ করেছো? সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি হয়তো জানো না, আমি ওই যে গণকের কাছে গিয়েছিলাম, ওই দরবেশের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে 500 টাকার নোট দিয়ে আমি আমার হাতকে দেখিয়েছি, আর সে আমাকে একটা আংটি দিয়েছে, আর বলেছে, বাবা পড়ালেখা লাগবে না, এই আংটি পরে থাকবা, পরীক্ষা যখন শুরু হবে পরীক্ষার হলে যাইবা, তুমি খাতা ভর্তি লিখতে পারবা, অবশ্যই পরীক্ষায় 100 নম্বর উত্তীর্ণ হবে। হে মুসলমান, এই যে গণকের কাছে গেল, গিয়ে বলল যে আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমাকে সাহায্য করো, অথচ এই ব্যক্তিটাই কিন্তু রমজান মাসে বলল ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে আমি সাহায্য চাই। অথচ আপনি বললেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তবে দেখা গেল আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন না, বাস্তবে দেখা গেল আপনি দরবেশের কাছে সাহায্য চাচ্ছেন। এই যে আপনি ডাকা মিথ্যাবাদী হয়ে গেলেন। একজন মুসলমান এভাবে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে পারে না। একজন মুসলমানের এটা কাজ নয়। যদি আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করেন, যদি আল্লাহর সঙ্গে আপনি অঙ্গীকার ভঙ্গ করেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন না, বরং আল্লাহর সাথে আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন, অবশ্যই কিন্তু আপনার কিয়ামতের ময়দানে কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। হে মুসলমান, এবারে একটু লক্ষ্য করেন তো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা বাকারা 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 120 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে নবী আপনাকে আমি যে কোরআন দিয়েছি, আপনাকে আমি যে জ্ঞান দিয়েছি, আপনাকে আমি যে ইলম দিয়েছি, এই জ্ঞান অনুযায়ী, এই ইলম অনুযায়ী যদি আপনি না চলেন, আপনি যদি বিধর্মীদের অনুসরণ করেন, আপনি যদি ইহুদি কালচারের রীতিনীতি মেনে নেন, তাদেরকে যদি আপনি অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, হে নবী স্বয়ং আপনিও যদি হয়ে থাকেন এমন কাজ করেন,
তাহলে কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধুও পাবেন না, আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনি কোনো সাহায্যকারীও পাবেন না। মুসলমান একটু লক্ষ্য করেন তো, যেই নবী তার সারাটা জীবন বিলিয়ে দিল ইসলামের জন্যে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোনোদিন ভালো খাবার কি জিনিস এটা তিনি বুঝতেন না, ভালো পোশাক কি জিনিস এটা তিনি বুঝতেন না। এমন একজন নবীকে যদি আল্লাহ তাআলা এমন কথা বলতে পারে, হে নবী, স্বয়ং আপনিও যদি ইহুদি খ্রিস্টানদের কালচার মেনে নেন, আপনিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বন্ধুও পাবেন না, কোনো সাহায্যকারীও পাবেন না। এবারে একটু আপনি দেখেন তো, আমরা মুসলিম নবীর উম্মত, আমরা নবীর উম্মত হয়ে কত ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি কালচার আমরা গ্রহণ করে মেনে নিয়েছি। আল্লাহ যদি রাসূলকে এভাবে ধমক দিতে পারে, সেই জায়গায় আপনি আর আমি অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারদেরকে বলে দেন, আপনার ঘরে যে মহিলাগুলো আছে, আপনার যারা স্ত্রী মেয়ে সন্তান যারা আছে, তাদেরকে আপনি বলে দেন, এরা যেন সেই জাহিলিয়াতের যুগের মতো সাজসজ্জা করে বাহিরে বের না হয়। আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীর পরিবারকে জানায়া দিচ্ছেন, এরা যেন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বাহিরে যেন বের না হয়। নবী পরিবারদেরকে এই কথা বলে সারা বিশ্বের সমস্ত মুসলিম মহিলাদেরকে এই আইনটা জারি করে দিলেন। এবারে আসেন তো আমরা দেখি জাহিলিয়াতের যুগের যে মেয়েরা, তারা কি এত বড় সাজসজ্জা করত। তাফসীরের মধ্যে লিখেছেন, জাহিলিয়াতের যুগের মেয়েরা 3 শ্রেণীর ভাবে সাজসজ্জা করত। 1 নম্বরে, তারা যখন বাহিরে বের হতো তখন নারী পুরুষ একাকী হয়ে যেত, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। এটা ছিল জাহিলিয়াতের যুগে। 2 নম্বরে, তারা যখন বের হতো বাহিরে, জাহিলিয়াতের যুগের মেয়েরা সেই সময় তাদের ওড়নাটা এমন ভাবে গলায় পেঁচিয়ে দিত, যেভাবে গলায় পেঁচিয়ে দিলে তাদের ঘাড়, তাদের কান, তাদের বাহু স্পষ্ট প্রদর্শন করা যায়। 3 নম্বরে, তারা যখন বাহিরে বের হতো তখন তারা বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে তারা ঘোরাফেরা করত। এবারে একটু আপনি দেখেন তো, আমাদের সমাজের যে মহিলারা আজকে আছে, এই মহিলারা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি জাহিলিয়াতের যুগে 3 শ্রেণীতে সাজসজ্জা করে বের হতো। কিন্তু আজকের জামানায় যে মহিলারা বসবাস করছে, এরা 3 শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নাই, বরং এরা প্রায় 5 শ্রেণীর মতো সাজসজ্জা করে। 1 নম্বরে যেটা বলেছি, জাহিলিয়াতের যুগের পোশাক আশাক। আমাদের সমাজের মেয়েরা এমন সব পোশাক আশাক পরিধান করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু পোশাক ব্যক্তিগুলো পরবে, পোশাক পরেও যেন মনে হবে ব্যক্তিটা উলঙ্গ আছে, পোশাক নেই। আজকে আপনি সমাজের দিকে তাকায়া দেখেন তো, কত মানুষ পোশাক পরিধান করে, কিন্তু পোশাক পরিধান করেও যেন মনে হয় পোশাক নাই, বরং উলঙ্গ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। হে মুসলমান, 3 শ্রেণীর যে সাজসজ্জা করত জাহিলিয়ার যুগের মেয়েরা, এই 3টা শ্রেণী তো আমাদের দেশে আছেই।
আরো দুইটা বেশি। তার মধ্যে একটা হইল এই যে ভারত থেকে কিছু আমদানি হয়, যেমন কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্টগুলো। এই কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু জাহেলিয়াতের যুগের মেয়েরা ব্যবহার করতো না। জাহেলিয়াতের যুগের মেয়েদেরকে পর্যন্ত আজকের জামানার মেয়েরা হার মানিয়েছে সাজসজ্জার দিকে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। জাহেলিয়াতের যুগের মতো তোমরা সাজসজ্জা করে বাহিরে বের হবে না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এটার মধ্যে তোমাদের সফলতা আছে, কল্যাণ আছে। এখন আপনি একটু তাকায়া দেখেন তো, আমরা যে রীতিনীতি, আমরা যে কালচার, আমরা যেটাকে ধরেছি, এটা কিন্তু মুসলমানের কালচার নয়, এটা কিন্তু মুসলমানের রীতিনীতি নয়। আমরা যেটা গ্রহণ করে নিয়েছি, আমাদের ফ্যামিলির মেয়েরা যেটা গ্রহণ করে নিয়েছে, এটা কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের কালচার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে তার নবীকে জানায়া দিলেন, আপনিও যদি ইহুদি খ্রিস্টানদের কালচার রীতিনীতি মেনে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করে চলাফেরা করেন, স্বয়ং আপনিও কিন্তু কোনো বন্ধু পাবেন না আমার পক্ষ থেকে। তাহলে রাসূল যদি কোনো বন্ধু না পায়, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি যদি মেনে নিত, আমরা তো মেনেই নিয়েছি, আমরা তো ওই অনুযায়ী চলাফেরা করছি, আমরা তো কোনো সাহায্যকারী তো দূরের কথা, তার নাম গন্ধ পাবো না। হে মুসলমান, আপনাকে আহ্বান করছি, আপনি ফিরে আসেন আপনার রবের দরবারে। আপনাকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের দিকে আপনি ফিরে আসেন। আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, আপনাকে যে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনাকে যে কোরআন দিয়েছেন, অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিপিবদ্ধ করে দিয়েছেন।